ভাঙড়ের জমি হাঙর ৩০০ বিঘা জমি কাঁটাতার দিয়ে দখলের চেষ্টা। ব্যক্তি মালিকানাধীন জমি থেকে সরকারি জলা জমি দখলের চেষ্টা। তারদহ অঞ্চলের তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ। কেএলসি থানায় অভিযোগ জানাতে গিয়ে হয়রানির শিকার কৃষকরা। পদক্ষেপ না করে উল্টে তাদেরই আটকে রাখা হয় বলে অভিযোগ। কৃষকদের দাবি পুলিশ বলে বিধায়ক এলে তাদের ছাড়া হবে। পুলিশের বিরুদ্ধে সরব শতাধিক কৃষক, যদিও এ নিয়ে মুখে কুলুপ রাকেশ রায় চৌধুরীর। ভাঙড়ে জমি হাঙর ৩০০ বিঘা জমিতে কাঁটাতার দিয়ে দখলের চেষ্টা। ব্যক্তি মালিকানাধীন জমি থেকে সরকারি জলা জমি দখলের চেষ্টা। তারদহ অঞ্চলের নেতা রাকেশ রায়চৌধুরীর বিরুদ্ধেই অভিযোগ। কেএলসি থানায় অভিযোগ জানাতে গিয়ে হয়রানির শিকার কৃষকরা। পদক্ষেপ না করে উল্টে তাদেরই আটকে রাখা হয় বলে অভিযোগ। সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, আমরা রীতিমতো এই ছবি দেখাচ্ছি, প্রতিদিন এই ছবি দেখাচ্ছি, একেবারে এক্সক্লুসিভ ছবি। প্রায় ৩০০ বিঘা জমি, সেই ৩০০ বিঘা জমি রীতিমতো দখলের অভিযোগ উঠছে। আলমগীর, একদমই দেখো শুভেন্দু, ৩৮ নম্বর জেল নম্বর তারদাহ মৌজা কাপাসাইড মৌজা এলাকার জমি প্রায় ৩০০ বিঘা জমি। সেই জমি কিন্তু কৃষকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু কৃষকদের অভিযোগ। একেবারে কৃষকরা যখন থানায় যায় তাদেরকে দীর্ঘক্ষণ ধরে আটকে রাখা হয়, তারপর তাদেরকে বলা হয় যে শওকত মোল্লা আসলে তারপর তাদেরকে ছাড়া হবে, এমনটাই কিন্তু কৃষকদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে দেখা চলে একেবারে সিপিআইএম এর সময়কার যে পাট্টার জমি, সেই পাট্টার জমি কিভাবে হস্তান্তর করা হচ্ছে জানিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী মহল। এবং অন্যদিকে একেবারে শুধু পাট্টা নয়, ওয়েটল্যান্ডের অন্তর্ভুক্ত জমি, সেই ওয়েটল্যান্ডের অন্তর্ভুক্ত জমিও কাঁটাতার দিয়ে একেবারে শালবল্লা দিয়ে ঘিরে নেওয়া হচ্ছিল বলে কিন্তু অভিযোগ। একেবারে রাকেশ রায় চৌধুরী তারদাহ এলাকার পঞ্চায়েত প্রধান টুম্পা রায় চৌধুরীর স্বামী রাকেশ রায় চৌধুরী, বর্তমানে তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি, এবং তার বিরুদ্ধে অভিযোগ শওকত মোল্লা ঘনিষ্ঠ এই রাকেশ রায় চৌধুরী। একেবারে এই ঘটনা ঘিরে কিন্তু ইতিমধ্যেই কৃষকরা সেই এলাকাতে আন্দোলনে নামে। একেবারে তাদেরকে সেখান থেকে পুলিশ প্রথমে তাদেরকে থানায় নিয়ে যায়, থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়, যেহেতু তাদের বিরুদ্ধে যে অভিযোগ পুলিশ তুলছে যে শালবল্লা দিয়ে যেগুলো জমি ঘিরে ছিল সেই শালবল্লাগুলো ভেঙে ফেলেছে তারা। তবে কৃষকরা যেমনটা অভিযোগ করছে যে তারা চাষাবাদ করে সেই এলাকায় জীবিকা নির্ভর করেন, তাহলে কি কারণে তাদের জমি এইভাবে হস্তক্ষেপ করা হচ্ছে? তারা কৃষক, তারা চাষাবাদ করে খাবেন সেই এলাকাতে। একেবারে এই যে রাকেশ রায় চৌধুরী এর বিরুদ্ধে কিন্তু বেশ কিছুদিন আগেই আমরা এনকেটিভি বাংলাতে খবর করেছিলাম, একেবারে আদিবাসীদের জমি দখলের অভিযোগ উঠেছিল এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে। আবারও কিন্তু সেই সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে, জানিয়ে কিন্তু গতকালই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে ভাঙড় 1 বিডিও অফিসে মার্কস পিটিশন জমা দিয়েছেন কিন্তু কৃষকরা। এবার দেখার বিষয় যে এই অভিযোগ জমা পড়ার পরে রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা বিডিও অফিসের প্রশাসনের পক্ষ থেকে। আজ তারা একেবারে জেলা শাসকের দ্বারস্থ হবে, এমনটাও কিন্তু কৃষকদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা এই জমি কোনো রকম ভাবে। আমি তোমার কাছে আসবো আলমগীর, তবে আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। রীতিমতো তারদহে যে অভিযোগ উঠে আসছে, রাকেশ রায় চৌধুরী এক তৃণমূল নেতা, তার বিরুদ্ধে অভিযোগ প্রায় ৩০০ বিঘা জমি ব্যক্তিগত মালিকানাধীন এবং সরকারি জলা জমি দখলের চেষ্টা করছেন। পুলিশের কাছে অভিযোগ জানালেও উল্টে যারা অভিযোগকারী কৃষকরা তাদেরকে হয়রানি করা হচ্ছে। সুজন বাবু, এই যে লেদার কমপ্লেক্স ভাঙড়ে কাবদা, সেখানে তার আশপাশে গরিব মানুষের জমি, পিছিয়ে পড়া মানুষ তাদের জমি, দীর্ঘদিন ধরে সবাই জানে তাদের রায়ত সম্পত্তি, তারা চাষাবাস করে, কিন্তু সেখানে নানান ছলচাতুরি করে ৩০০ বিঘে জমি দখল করেছে প্রমোটারের বাহিনী। এবং তারপর সেখানে কনস্ট্রাকশন যখন করতে যায় তখন লোক অনেকদিন ধরেই চলছিল, লোকে একবার দুবার বলে, যখন ধমক ঠমক দেয় তখন গিয়ে ভেঙে দিয়ে আসে। খুব স্বাভাবিক, সঙ্গত। কেন ভেঙে দিয়েছে বলে পুলিশ তাদেরকে ডেকে আবার ধমকাচ্ছে, পুলিশ এবার নেগোসিয়েট করছে। পুলিশকে সালিসিদার হয়েছে নাকি? যার জমি তার জমি থাকবে, প্রমোটার ওখান থেকে মেরে ভাগিয়ে দিতে হবে, এই তো সহজ কথা। সেটা না করে কার্যত কৃষকের বিরুদ্ধে, অধিকারের বিরুদ্ধে, গরিব মানুষের বিরুদ্ধে প্রমোটারের হয়ে যদি পুলিশ লম্পজম্প করে, তাহলে সেই পুলিশ উপরে মানুষ ভরসা করবে কেন? শেষমেশ গ্রামবাসীরা হইচই করাতে এখন সবাই টের পাচ্ছে গোটা পশ্চিমবাংলার গ্রামে গ্রামে গরিব মানুষের জমি দখলের অভিযানে দুষ্কৃতী, প্রমোটার, তৃণমূলের চক্র, এটা তো পরিষ্কার হয়ে গেল। একেবারে সুজন বাবু, ধন্যবাদ।
আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, আমরা যখন এই খবর রীতিমতো ব্রেক করি সে সময় তুমি জানিয়েছিলে, অর্থাৎ ইতিমধ্যেই তখন পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল। যারা অভিযোগকারী কৃষক তারা পুলিশের কাছে গিয়েছিলেন, পুলিশ আশ্বাস দিয়েছিল দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এর মধ্যে এমন কি হলো যাতে করে পুলিশের সম্পূর্ণ ভুল বদল হয়ে গেল, পুলিশের সম্পূর্ণ ভূমিকা বদলে গেল? আলমগীর, একেবারে দেখো, এই বিষয় নিয়ে কৃষকদের যেমনটা অভিযোগ হলো যে তাদের জমি জবরদখল করে নেওয়া হলো, তারা যখন থানায় গেল তাদেরকেই আটকে দেওয়া হলো। পুলিশ আশ্বাস দিল আগামী শুক্রবার তাদেরকে নিয়ে বসা হবে এবং বসে এই সমস্যার সমাধান করা হবে, এবং তারা যদি জমি দিতে না চায় তাহলে তারা কোনো রকমভাবে জমি নেবে না। কিন্তু অন্যদিকে অভিযোগ হলো এটাই যে পাট্টার জমি কিভাবে হস্তান্তর করা হবে, পাট্টার জমি কিভাবে নিয়ে নেওয়া হবে, এমনটাও কিন্তু অভিযোগ করছে কৃষকরা, যে এই জমিগুলিকে কিভাবে তারা জবরদখল করছে, তারা সেই শালবল্লা দিয়ে সেই জমিগুলিকে ঘিরে নিচ্ছে। তাহলে এক কথায় বলা চলে যে পাট্টা দেওয়া জমি, সেই জমিগুলিকে চাষাবাদ করার জন্য দেওয়া হয়েছিল। যারা একেবারে দিন মজুর খেটে খাওয়া কৃষক তাদেরকেই জমিগুলি দেওয়া হয়েছিল, যারা তারা চাষাবাদ করতে পারে। তাহলে সেই জমিগুলিকে কেন নিয়ে নেওয়া হবে, এমনটাই কিন্তু কৃষকরা প্রশ্ন তুলছে। তারপরে সেই শালবল্লাগুলোকে যখন তারা ভেঙে ফেলে তখনই তাদেরকে পুলিশ নিয়ে যায়, দীর্ঘক্ষণ ধরে আটকে রাখে এবং তাদেরকে বলা হয় যে থানায় বসিয়ে রাখা হয়, শওকত মোল্লা আসলে তাদেরকে ছাড়া হবে। তাহলে অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল বিধায়ক আসলে কেন তাদেরকে ছাড়া হবে, এমনটা কিন্তু কৃষকরা প্রশ্ন তুলছে এবং বিরোধীরাও প্রশ্ন তুলছে যে শাসক বিধায়ক আসলে কেন তাদেরকে ছাড়া হবে, তাদেরকে কি কারণে আটকে রাখা হয়েছে। একেবারে দীর্ঘক্ষণ ধরে একেবারে শতাধিক কৃষক তারা এই টিএলসি থানায় তারা কিন্তু সেখানে যায় এবং দীর্ঘক্ষণ ধরে তাদেরকে বেশ কিছু কৃষককে বাইরে বসিয়ে রাখা হয়, বেশ কিছু কৃষককে কিন্তু ভিতরে বসিয়ে রাখা হয়। তাদের যে দাবি হলো যে তাদের জমি তাদেরকে ফেরত দিতে হবে, তারা চাষাবাদ করবেন সেই এলাকাতে, যেহেতু চাষাবাদ করার জন্যই তাদেরকে সেই জমিগুলিকে দেওয়া হয়েছিল, তাহলে তারা কোনো কোম্পানিকে এই জমি হস্তক্ষেপ করতে দেবে না, এমনটাই কিন্তু কৃষকদের দাবি। আজ তারা কিন্তু সেই জমি যদি ফিরে না পায় তাহলে তারা জেলা শাসকের দপ্তর পর্যন্ত যাবে, নবান্ন দপ্তরে পর্যন্ত চিঠি করবে, এমনটাই কিন্তু কৃষকদের পক্ষ থেকে জানানো হচ্ছে। জানিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছে যে তাদেরকে চাষাবাদের জন্য যে জমিগুলিকে দেওয়া হয়েছিল সেই জমিগুলিকে কি কারণে কোম্পানিকে হস্তান্তর করা হবে। তবে এই যে রাকেশ রায় চৌধুরী, সেই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে কিন্তু সরাসরি কৃষকরা অভিযোগ করছে যে ক্ষমতার প্রভাব খাটিয়েই সেই জমিগুলিকে ছালবোল্লা দিয়ে ঘিরে নিয়েছে এবং তারপরে কিন্তু মোটা টাকার রফা করে তারপরে কিন্তু এই কোম্পানিকে হস্তক্ষেপ করা, জমিতে বসানো হবে এই কোম্পানিকে। এবং তারপরে কিন্তু কৃষকরা বিষয়টি জানতে পেরে তারা একেবারে উত্তেজিত হয়ে পড়ে, সেই শালবোল্লাগুলিকেও ভেঙে ফেলে, থানায় গেলে তাদেরকে থানাতেও হয়রানি করা হয়, যেমনটা কৃষকদের অভিযোগ। তবে ইতিমধ্যে তারা ভাঙ্গুড় বিডিও অফিসে দ্বারস্থ হয়েছে। তারা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে একেবারে এই যে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী, তার বিরুদ্ধে সরাসরি বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছেন। একেবারে দেখার বিষয়, কৃষকরা সেই আশাতেই রয়েছে যে এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন কি কোনো ব্যবস্থা নেবে, সেই আশাতেই বসে রয়েছে কিন্তু কৃষকরা। শুভেন্দু, একেবারে আলমগীর তুমি সঙ্গে থেকো, আমরা একবার শুনে নেব জমির মালিকরা ঠিক কি অভিযোগ জানাচ্ছেন। বাপ কিলোর সম্পত্তি ওই জমিটা আমাদের আছে, আমরা করে কামো খাই, গরিব মানুষ, যার জন্য আমরা তো ওখানে যাচ্ছি না, দেখছি না। এবারে এখন দেখছি যে ওই জমিটা জোর করে ওরা আমার না বলে ওরা তার কাঁটা বেড়া দিয়ে ঘিরে নিচ্ছে। কারা নিচ্ছে কারা? ওটা এখন ধরুন রাকেশ আছে, ওতে জড়িত আছে রাকেশ, তৃণমূল নেতা রাকেশ রাকেশ রায়। আজ 5 বছর আগে এই জমি ওরা বিঘে 10-15 কেনার পরে এইবার আমাদের বলে ঘিরে নিচ্ছে। আমরা ওখানে গেলাম, এইবারে মোস্তান বাহিনী যেতে ওই পাকা রাস্তায় আমাদের বলতে হাত কেটে নেবো। কে বললো? মোস্তানেরা যাদের টাকা খাইয়ে নিয়েছে। জমি যে প্রাপ্ত যাদের জমি আছে, ঠিক আছে, জমিগুলো সেরকম হচ্ছে আমাদের সব কাগজপত্র সব আছে, আবার অনেক সে না থাক, ঠিক আছে, কাগজপত্র আছে, ঠিক আছে, সেই হিসাবে তাদের ডাকা হোক, দিকে একটা হচ্ছে সিদ্ধান্ত নিয়ে একটা কাজ হবে। আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। ভাঙড় থেকে, তারদহ থেকে যে অভিযোগ উঠে আসছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে, রাকেশ রায় চৌধুরী, তার বিরুদ্ধে, সেই স্থানের প্রায় 300 বিঘা জমি কাঁটাতার লাগিয়ে দখল করে নেওয়ার চেষ্টা করছেন, এমনটাই অভিযোগ জানাচ্ছেন জমির মালিক কৃষকরা। কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে? কি আছে নতুনত্ব এটা লাগছে যে ভাঙড়ে রাকেশ রায় চৌধুরী, এইটা নতুন লাগে। নতুনত্ব কিছু নেই, তৃণমূলের কাজই তো এটা, জমি দখল করা, জমি লুট করা,
লোকের জমি কেড়ে নেওয়া, শাহজাহানও যা করেছে এইটাও তাই করছে। এই ভাঙড়ে রাকেশ রায়চৌধুরী, এইটা ভালো লাগে। সজলবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি শওকত মোল্লা তারাও রীতিমতো বার্তা দিয়েছিলেন তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে যাতে এই ধরনের কোনো কাজ না হয়, তারপরেও এই বিপুল পরিমাণ জমি, সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়ার চেষ্টা। দেখুন, আপনারা সাংবাদিক, আপনারা এমন কথাগুলো বলুন যে কথাগুলো আমাকে উত্তর দিতে 10 বার ভাবতে হয়। শওকত মোল্লা দেবে বার্তা, সেই শওকত মোল্লাকে মমতা ব্যানার্জি বার্তা দিয়েছিল তুই বোম বাঁধিস। সেই বোম বাঁধা লোক, সে একটা চোর ডাকাত লোক, সে আবার লোককে দেবে বার্তা। ওদের দলটা এই চোর ডাকাত গুন্ডা বদমাস জমি লুটেরা জমির দালাল এটাই তো চলছে। এরা যেদিন উঠে যাবে দল সেদিন উঠে যাবে, দলের শুদ্ধিকরণ এরা যেদিন করবে দল সেদিন উঠে যাবে। একেবারে ধন্যবাদ সজলবাবু। আবারও ফিরবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, কার্যত জমির মালিকরা যে অভিযোগ করছেন প্রশাসনের দ্বারস্থ হলেও তারপরেও বিশেষ সুবিধা তারা পাননি এখনো পর্যন্ত। পাশাপাশি যে প্রশ্ন আসছে, অর্থাৎ সাধারণ যে মানুষ, অর্থাৎ এই সাধারণ মানুষদের বা তৃণমূলের নিচস্তরীয় কর্মীদের বারবার যে বার্তা দেওয়া হয়েছে তৃণমূল দলের উচ্চস্তরীয় নেতৃত্বের তরফ থেকে, সেই বার্তা কি তাহলে কোথাও পৌঁছচ্ছে না? তারপরেও জমি দখল চলছে। একবারে এটাই তো বিরোধীরা প্রশ্ন তুলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পরিষ্কারভাবে ঘোষণা করছে যে সরকারি জমি, পাট্টা নেওয়া জমি, ওয়েটল্যান্ডের অন্তর্ভুক্ত জমি, কোনো রকম ভাবে সেই জমিগুলিকে কোনো কোম্পানিকে হস্তান্তর করা যাবে, ব্যবহার করতে দেওয়া যাবে না, কোম্পানি সেখানে কোনো কিছু করতে পারবে না, জবরদখল করা যাবে না, তাহলে কিভাবে একজন তৃণমূল নেতা একেবারে কেএলসি থানার নাকের ডগায় এই ধরনের ঘটনা ঘটছে জানিয়ে কিন্তু ইতিমধ্যে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। একেবারে এই যে রাকেশ রায় চৌধুরী, সেই শওকত মোল্লা ঘনিষ্ঠ একাধিক মঞ্চে কিন্তু এই রাকেশ রায় চৌধুরীকে, শওকত মোল্লাকে একসঙ্গে দেখা গেছে। এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে কিন্তু এর আগেও অভিযোগ উঠেছিল আদিবাসীদের জমি দখলে, সেই খবর এনকেটিভি বাংলাতে আমরাই দেখিয়েছিলাম। এই রাকেশ রায় চৌধুরী কিন্তু একেবারে 20-30 বিঘা জমি, আদিবাসীদের জমি, সেই জমিগুলিকে তারা সেখানে জবরদখল করে সেখানে কনস্ট্রাকশন শুরু করেছিল। সেই খবর করার পরেই কিন্তু সেই কনস্ট্রাকশন বন্ধ হয় এবং তারপরেই কিন্তু সেখানে উচ্চপদস্থ জেলা শাসক বা উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে ভিজিটে আসেন এবং সেই কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। আবারও সেই তারদাও এলাকাতেই কিন্তু একেবারে 300 বিঘা জমি, যে জমি সরকারি জলাভূমি এবং পাট্টা দেওয়া জমি, ওয়েটল্যান্ডের অন্তর্ভুক্ত জমি, সেই জমিগুলিকে একেবারে এইভাবে জোরপূর্বক ভাবে কৃষকদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে এবং কৃষকরা যেমনটা অভিযোগ করছে এখানে যারা প্রমোটিং করছে তাদের মোটা টাকা ফায়দা আছে, যার জন্যই কিন্তু তারা জোরপূর্বক ভাবে ক্ষমতার প্রভাব কাটিয়ে এই জমিগুলিকে কৃষকদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, এমনটাই কিন্তু দাবি করছে কৃষকরা। একেবারে কৃষকদের, বেশ কিছু কৃষকের কাছ থেকে কিন্তু জোরপূর্বকভাবে জমি নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু কৃষকরা অভিযোগ করছে। তাদেরকে 6 লাখ টাকা 7 লাখ টাকা বিঘা হিসেবে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে এবং 18 লাখ টাকা 15 লাখ টাকা কাঠা হিসেবে সেই জায়গাগুলিকে বিক্রি করে মুনাফা লোটা হচ্ছে, এমনটা কিন্তু কৃষকদের পক্ষ থেকে জানানো হচ্ছে। একবারে মোটা টাকা নিয়ে কিন্তু এই জমিগুলিকে। আলমগীর, পাশাপাশি যে প্রশ্নটা আসছে, অর্থাৎ তার যে পলিটিক্যাল আইডেন্টিটি তুমি বলছিলে, তার যে রাজনৈতিক পরিচয়, সেক্ষেত্রে তার একার পক্ষে কি এই প্রায় 300 বিঘা জমি, এতগুলো মানুষ, সাধারণ মানুষের জমি এভাবে দখল করা সম্ভব? এর পিছনে কি আরো কোনো বড় মাথা থাকতে পারে আলমগীর? একদমই তুমি যেমনটা বলেছো শুভেন্দু, যে এর পিছনে আরো বড় মাথা থাকতে পারে। পুলিশ যদি ঠিকঠাক তদন্ত করে, জেলা শাসকের দপ্তরে তারা কিন্তু যাবেন, এমনটা কিন্তু জানিয়েছেন, সেখান থেকে যদি ঠিকঠাক তদন্ত হয় এর পিছনে আরো বড় মাথা কারা রয়েছে তা কিন্তু বেরিয়ে আসবে এবং সেটা তারা কিন্তু কৃষকরা চাইছেন যে তাদের জমি রাকেশ রায় চৌধুরী কিভাবে প্রভাব খাটিয়ে তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে এবং এর পিছনে আরো কারা কারা রয়েছে তারা দেখতে চাইছেন এবং তাদের জমি তারা একেবারে অনর, যে এই জমি কোনো রকম ভাবেই তাদের কোনো কোম্পানিকে তারা এখানে হস্তক্ষেপ করতে দেবে না এবং তারা সেই জমিকে চাষাবাদ করার জন্য পেয়েছেন, তারা সেই জমিগুলিকে চাষাবাদ কৃষিকাজের জন্যই তারা ব্যবহার করবেন। এই জমিগুলিকে কোনো রকম ভাবে সরকারের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছিল সিপিআইএম এর সময়, যে তাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে চাষাবাদ করার জন্য, সেই জমিগুলিকে কোনো রকম ভাবে তারা বিক্রি করতে পারবে না। তেমনই কিন্তু কৃষকদের দাবি যে আমরা চাষাবাদ করব, সেই জমিগুলিকে আমরা কোনো রকম ভাবে কোম্পানিকে বিক্রি করবো না। বেশ আলমগীর, আমরা আবারও ফিরবো এই খবরের দিকে, তবে আপাতত ধন্যবাদ তোমায়।